আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই পেঁপে বাগানটায় অনেক আগাছা হয়ে গেছিল। মাথাল কোনটা? আমার ওইটা না আপনারটা? আমার টানেন নাই? আমারটা তো আর আছে তো। বাইরে আলগা মারি রয়েছে। লাগবে না? উপরে তো মনে আছে, ওই টঙ্গের উপরে তো মনে হয়। আরে যে রোদ রে ভাই, আগাছা রয়ে গেছে ভাই, অতিরিক্ত আগাছা হয়ে গেছে, অতিরিক্ত। মাথা সব উঠে গেছে মালা এই জমিতে যেটা দেখতেছেন সেটা হলো অনেক আগাছা হয়ে গেছে। এই আগাছা পরিষ্কার করা হচ্ছে। মাঝখানে যে ড্রেনটা আছে এই ড্রেনটা, এটা আবার হাল চাষ দিব। মাটির একটু আলগা হবে, আলগা হওয়ার পরে আবার এই প্রত্যেকটা গাছের চতুর্পাশে রিং করে কিছু খাবার দেব, সার প্রয়োগ করব। এরপরে যা এসে এই মাটিটা আবার দুই পাশে উঠাই দিব। উঠাই দিলে ড্রেনটা আবার একটু গভীর হবে, বেডটা উঁচা হবে, তাহলে গাছটা আবার সুন্দরভাবে বাড়বে, গাছটা আরও মোটা হবে। মোটামুটি ফুল আসার সময় হয়ে গেছে। ওই পাশে কিছু গাছে ফুল আসছে অলরেডি, যদিও সেটা পুরুষ ফুল। তো পেঁপে বাগানে পুরুষ ফুলটাই আগে দেখা যায়। তো এই একটা, তো এটা একদিনে কমপ্লিট হবে না সম্ভবত। তারপর দেখা যাক কোন পর্যন্ত হয়। তারপরে এটা কমপ্লিট হইলে আবার এইটা ধরা হবে। এটাও ঠিক সেম ভাবে পুরো এই বেডগুলা, পুরা বেডটি পরিষ্কার করে দেওয়া হবে। পরিষ্কার করে দিয়ে আবার মাঝখান দিয়ে দুই বেডের মাঝখানে ড্রেন দিয়ে হাল দিয়ে মাটিটা নরম হবে, আলগা হবে। ওই মাটিটা আবার সার, প্রত্যেকটা গাছের চতুর্পাশে রিং করে সারটা দিয়ে এরপর আবার মাটি উঠাই দেব। এটাই আসলে মেন, মানে এই ড্রেন করাটা, ড্রেন ব্যবস্থাপনাটা, পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো হবে, সেচ দেওয়ার জন্য ভালো হবে। বৃষ্টি হলে সে পানিটা বের হয়ে যাবে, নিষ্কাশন হবে, সেটাও ভালো হবে। পেঁপে চাষের আসলে এইটাই আমার কাছে মনে হয়, মানে এটা ফালায় রাখা যাবে না, এই কাজগুলো প্রতিনিয়ত করতেই হবে। আর স্টেপ বাই স্টেপ গাছের গোড়ায় মাটি চলে যাবে। একবারে মাটি দিলে পরে তখন গাছটা লোড নিতে পারবে না, গোড়া পচা রোগ আসবে। আর স্টেপ বাই স্টেপ যখন মাটি দিবেন তখন সেই ক্ষেত্রে এই গাছটা সহ্য করতে পারবে, গাছটা মোটা হবে, সে খাবার, পরিপূর্ণ খাবার নিতে পারবে। এই দুইটা কমপ্লিট হইলে এটা ধরবো। এটার ওই যে গোড়া পরিষ্কার করা হচ্ছে, পেঁপে গাছের গোড়া পরিষ্কার করে এইভাবে রিং করা হচ্ছে। এই রিং করা কমপ্লিট হলে এখানে আবার সার প্রয়োগ করে এই রিং, এই মাটিগুলো আবার এই রিংটা ঢেকে দেব। আমরা ছিনু তখনই করছিল রানিং, আরে বলে একবার গে কোন আঘাতের ব্যাট রাখে টাকাতে বাড়ি করছে। মাজিদুল ভাই, ভাই পেঁপে বাগানটায় তো ঘাস হয়ে গেল অনেক, তাই না? জি, এখন কি করণীয়, কি করতেছেন বলেন তো? এটা নিরানি দিতেছি। যে নিড়ানি দেওয়াতে, বিষ মারার চাইতে নিড়ানি দেওয়াটা বেশি ভালো হইতেছে না নাকি? হিসাবে তো ভালোই হইতেছে। মাটিটা আলগা হইতেছে, হ্যাঁ, মাটিতে আলাদা একটা পম চলে আসবো ঠিক আছে, ভালো। নাকি? নিরানিটা মনে করে একটা সারের কাম করব। সারের কাম করব। আর ওই যদি আমি যদি আগাছা নাশক ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে তো সমস্যা। সমস্যা বলতে কি গাছও দুর্বল হয়ে যেতে পারে। গাছও দুর্বল হয়ে যেতে পারে, অনেক সময় তাড়াহুড়াতে গাছের গায়েও ওটা মানে পড়তে পারে। না, আগে তো যা করছি করছি, এবার কইছি এবার একটু ভিন্ন ভিন্ন ভাবে কাজ করব।
মানে ঠিক আছে ভালো থাক বাগানের যা রেখে দে। প্রকৃত যে ট্রিটমেন্ট ওইভাবে কাজ করতে হবে আমার মতে আর কি। তবে এটা আর কি নিড়ানিটা আরো কয়েকটা দিন আগে দিলে পরে ঘাসটা একটু কম হইতো। তবে এখন এখন দেওয়াতেও ভালো হয়েছে। এখন দেওয়াতে হলো আপনার এখন এই যে 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 হাল চাষটা দিব না, এই হাল চাষটা দিয়ে দিলে পরে মনে করেন যে এই মাটিটা আলগা হইব, সারটা রিং করে দিয়ে মাটি উঠাই দিব, আবার মনে করেন যে গাছের একটা ইয়ে হবে। কারণ কিছুদিন আগে হলো সার দেওয়া, 1 মাস হয়েছে মনে হয়। 10 কিলো আসবে। এমনি জস চলে আসবো না? হ্যাঁ, হ্যাঁ। এক মাসের মধ্যে না এখন হলো পুরা ডান দেবো বুঝছেন, হুম। কারণ হলো পেঁপে গাছে পুরা ডান্ডা ব্যবহার করা খুবই জরুরি। এখন যে সাইজ হয়েছে এই সাইজের সময় বিশেষ করে পুরা ডান্ডা দিয়ে রাখলে পরে সামনে বৃষ্টি বাদলের দিন আসবে, জমিতে কেঁচো তৈরি হবে, কেঁচো বুঝছেন না? ওই কেঁচোগুলো এই যে গাছের বডির সাথে যখন এসে আঘাত করবে, যখন চষবে তখন এই গাছে পচন লাগবে। কেঁচো আসবে মানে এই যে এগুলো কেঁচোর মাটি, এই যে হ্যাঁ যেগুলো সব কেঁচোর মাটি। হ্যাঁ। তো এই জন্য আর কি মানে পোড়া ডান্ডা দিয়ে দিলে পরে অনেক পোকামাকড়ও তখন আশেপাশে আসবে না। এই রফি মামুর আগে বর্ডারের পাশে বাড়িতে এরা হলো বর্ডার ডিউটি করে। এই পেঁপে বাগানের নিড়ানি দেওয়ার পরের দিন হাল চাষ দেওয়া হয়েছে। হাল চাষ দেওয়ার পরে আবার গতকালকেই মাটিগুলো এই যে দুই পাশে বেড আকারে উঠে দেওয়া হয়েছে। তো গাছের পাতার কালার মাশাল্লাহ সুন্দর আছে আলহামদুলিল্লাহ। এখন আল্লাহর রহমতে সেচ দিতেও সুন্দর সহজ হবে, এবং বৃষ্টি বাদল হইলেও বৃষ্টির যে পানিটা সেটা আর জমাট বেঁধে থাকবে না, সুন্দরভাবে ড্রেন দিয়ে একদম সুন্দরভাবে নিষ্কাশন হয়ে যাবে। ওই পাশে যে সাগরকলা বাগানটা আছে ওই বাগানে চলে যাবে পানি। এখন অবশ্য অনেক তাপ, গতকালকে মাটি উঠে দেওয়া হয়েছে। এই পাশটা একটু এই জায়গাটা গ্যাপ রয়ে গেল, এখানে পাতাকপি আছে সেই জন্য দেওয়া যাচ্ছে না। পাতাকপিটা হয়তো আর কয়েকটা দিন থাকবে, এরপরে পাতাকপি উঠে এখানে কুবাইয়ে মাটিটা হালকা করে এরপরে আবার উঠাই দেব। তো এইটাই আসলে আমাদের এবার পেঁপে চাষ করার প্রক্রিয়া। এখন দিলাম, এখন আবার 2 দিন পরে আবার আল্লাহর মতো সেচ দিব। সেচ দেওয়ার পরে এর পরবর্তী স্টেপ বাই স্টেপ শুধু এই যে ড্রেন দিয়ে চাষ দিয়ে মাটি শুধু পেঁপে গাছের গোড়ায় উঠাই দিব, গাছটা যখন আর বড় হবে ফুল আসবে তখন। এখন আর আপাতত 1-1.5 মাস 2 মাসের ভিতরে আর কোনো মাটি উঠাবো না, এখন এইভাবেই থাকবে। এটা সেচ দেওয়া হয়েছে, এটা একটু জো আসলে হাল চাষ দিয়ে আবার এটা ওই সেম প্রসেসিং কাজ করা হবে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।